আরবের বিষয়ভূমিতে আছে কিছু উপত্যকা, যেখানে মানুষ দিনের বেলায় হাঁটে, কিন্তু রাতের পর্দা নামলে সেখানকার বাতাসে নাকি ফিসফিসানি শোনা যায়। আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর কিন্তু ঈমান জাগানো গল্প, অন্ধকার উপত্যকার আজান। এক সত্য ঘটনা যা মানুষকে শিখিয়েছে ঈমান থাকলে অন্ধকারও আলোকে ভয় পায়। আরবের উত্তরে একটা উপত্যকা ছিল। মানুষ সেটাকে বলতো হারিয়ে যাওয়া মানুষের উপত্যকা। দিনে সেখানে খেজুর গাছের ছায়া, পাথরের স্তূপ আর পরিত্যক্ত কুয়ার নিস্তব্ধতা। কিন্তু বলা হয় রাত হলে সেখানে শোনা যেত ফিসফিসানি, ভেজা কান্না, আর পাথর যেন নিজে নিজে গড়িয়ে যাচ্ছে। মানুষ সেদিকে যেত না, যেত শুধু বাতাস আর অদৃশ্য কোনো শক্তি। সাবিত ইবনে হাসিব রাদিয়াল্লাহু আনহু নির্ভীক, জিকির প্রিয় এবং আল্লাহর উপর পূর্ণ ভরসাশীল। তিনি একবার এক যাত্রায় বের হলেন। তার পথ পড়ল ঠিক সেই উপত্যকার পাশ দিয়ে। সেখানকার স্থানীয়রা তাকে সাবধান করল, বলল রাত হলে ওই উপত্যকা এড়িয়ে যাবেন। কিন্তু সাবিত রাদিয়াল্লাহু আনহু শান্ত হাসি দিয়ে বললেন, যেখানে মানুষের ভয় সেখানে মুমিনের ঈমান। সূর্য যখন বালির পেছনে লুকাতে লাগলো, উপত্যকার বাতাস বদলাতে শুরু করলো। ঠান্ডা হাওয়া এসে সাবিত রাদিয়াল্লাহু আনহার মুখে লাগলো। তিনি উট থামালেন, উজু করলেন, নামাজের জন্য প্রস্তুতি নিলেন। ঠিক তখনই দূর থেকে একটি আওয়াজ, মনে হলো কেউ ডাকছে। আওয়াজটা আজানের মতো, কিন্তু শেষটুকু নেই। সাবিত রাদিয়াল্লাহু আনহা বুঝলেন এটা মানুষের আওয়াজ নয়, এটা সেই আওয়াজ যা দিয়ে শয়তান মানুষকে বিভ্রান্ত করে। তিনি কোনো ভয় পেলেন না, দাঁড়িয়ে উঁচু গলায় বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর উত্তর দিকের পাহাড়ের দিকে দাঁড়িয়ে তিনি আজান দিলেন, একটি পূর্ণ শক্তিশালী, হৃদয় কাঁপানো আজান। আজান উপত্যকার প্রতিটি পাথরে প্রতিধ্বনিত হতে লাগলো, যেন অন্ধকারের বুক চিরে আলোর ঢেউ ছুটে যাচ্ছে। আজান শেষ হওয়া মাত্রই এক প্রবল ঠান্ডা ঝড় উঠল। মনে হলো কেউ রাগে গর্জে উঠল, চলে যা, এখানে আমাদের রাজত্ব। গর্জনের সঙ্গে সঙ্গে অন্ধকার যেন নড়ে উঠল। পাহাড়ের গা থেকে বের হলো ছায়া, মানুষের মতো কয়েকটি অবয়ব। তারা মানুষ নয়, তারা ছিল জিন। একটি জিন সামনে এলো, চোখ দুটো অগ্নি সদৃশ, কিন্তু শরীর ছায়ার মতো। সে বলল, তোমার আজান আমাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। বহু বছর ধরে কেউ এখানে আল্লাহকে স্মরণ করবে আমরা ভাবিনি। সাবিত রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা মানুষকে ভয় দেখাও কেন? জিন বলল, কারণ তাদের ঈমান দুর্বল। যারা আল্লাহকে ভুলে যায় তাদের ভয় দেখানো সহজ। তারপর সে বলল, কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে তাদের কাছে আমরা কিছুই নই। এরপর তারা বাতাসে ধোঁয়ার মতো মিশিয়ে গেল। সাবিত রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। তারপর উপত্যকার পাশে একটি পাথরের আড়ালে বিশ্রাম নিলেন। রাত জুড়ে বাতাস বয়ে গেল। মাঝে মাঝে মনে হলো দূরে কারো কান্না, কিন্তু তার হৃদয় অটল। তিনি জিকির করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রাত গভীর থেকে গভীরতর হলো। ফজরের আলো ফুটতেই উপত্যকার মাঝখানে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটি বিশাল পাথর মাঝখান থেকে ফেটে গেছে। পাথরের ভিতর গভীর কালো দাগ, যেন ভিতরে কিছু পুড়ে গেছে। মানুষ পরে বলতো, আজানের আগুন অন্ধকারকে পোড়ায়। সাবিত রাদিয়াল্লাহু আনহু বুঝলেন, সেই রাতে আজান দিয়েই তিনি দুষ্ট জিনদের হারিয়ে দিয়েছেন। এই গল্প আমাদের শেখায়, জিন আছে, কিন্তু মুমিনের সামনে তারা দুর্বল। আজান শয়তান ও দুষ্ট জিনকে পালাতে বাধ্য করে। যেখানে ঈমান থাকে সেখানে ভয় থাকে না। যে জায়গায় কেউ আল্লাহকে স্মরণ করে না সেখানে অন্ধকার শক্তি পায়। আর যে জায়গায় আজান ওঠে সেখানে ভয় তাওহীদের আলো।
সাবিত রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী হতে হয় না, আমাদের শুধু হতে হয় আল্লাহর স্মরণে দৃঢ়। অন্ধকার ও উপত্যকার রহস্য আজও অনেকেই বলে, কিন্তু একটি সত্য কখনো বদলায় না, ইমানের আলো সব অন্ধকারকে ভেদ করে। এই ছিল সিটুন বাংলার একটি বিশেষ গল্প, অন্ধকার উপত্যকার আজান। পরের পর্বে দেখা হবে নতুন রহস্য, নতুন শিক্ষা, নতুন ইমান জাগানো কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম।